ভেসে থাকে মনে করবেন ধুলোর মতো উড়ে যাবে 2 নম্বর ব্লকে। কেন 2 নম্বর ব্লক আমরা ছাড়বো না। আর যাদবপুর লোকসভার কর্মী সভা, এটা আমাদের সোশ্যাল মিডিয়ায় ঘোষণাও করা হয়নি, হঠাৎ আগামীকাল এটা পারমিশন দিয়েছে। কেন এক ধরনের প্রশাসন আমাদেরকে প্রতিবার এরকম করে চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে যে আমরা যাতে প্রচার না করতে পারি, তার একটা পরিকল্পনা পঞ্চায়েতে ওরা করে দেখিয়েছে। ভাঙড় 2 নম্বর ব্লক আইএসএফ এর দখলে আরাবুল সাহেব এবং সওগাত মোল্লা সাহেব দুজনা প্ল্যান করে ভাঙড় 2 নম্বর ব্লক দখল করেছিল। কিন্তু সেই আরাবুল ফেঁসে গিয়েছে। আরাবুল ফেঁসে যাবার পর আজকে 2 নম্বর ব্লকে উনি তো এমএলএ পাননি। 16 সালে উনি বলেছিলেন, উনি এমএলএ পাননি বলে টায়ার জ্বালিয়েছিলেন। 21 সালে নওশাদ ভাই যখন এখানে ভাঙড়ে দাঁড়ায় যে আরাবুলির দ্বারাই তো হবে না এখানে, যার জন্য রেজাউল করিমকে দেওয়া হয়েছিল, তাও টায়ার জ্বালিয়েছিল। কিন্তু উনি 23 সালে চেয়েছিলেন যে আমার তো ভাঁড়ে কোনো টাকা আর পড়ছে না, দ্বিতীয় পাম্প আর করতে পারবো না, যার জন্য আমাকে পঞ্চায়েত সমিতি 2 নম্বর ব্লককে দখল করতে হবে। উনি দখল ঠিক করেও ছিলেন প্ল্যান মাফিক, তা সত্ত্বেও আজকে জেলে আছেন। ওনার ভাঁড়ে কোনো টাকা পড়ছে না, জেলের ডাল খেতে হচ্ছে। ডালটা খুব গ্যাস, এটা মাথায় রেখে আমও খেয়েছি 21 দিন নওশাদ ভাইয়ের সাথে প্রেসিডেন্সি জেলে। আজকে আমার আসতে এখানে লেট হয়েছে, কারণ ছিল আমি এক জায়গায় গিয়েছিলাম পার্টির পক্ষ থেকে। এখানে মঞ্চে বসে থাকা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি এবং আমাদের যাদবপুর লোকসভার ভাইজান মনোনীত প্রার্থী নূর আলম খান এবং আমাদের 2 নম্বর ব্লকের একটাই জেলা পরিষদ রাইনুর মোল্লা এবং প্রত্যেক অঞ্চল সভাপতি স্টেজে এসছেন। কিন্তু অঞ্চলে বুথে যারা দায়িত্বে আছেন তারাই কিন্তু, আমি প্রত্যেকটা বার বলি, স্টেজে যারা বসে আছি মার কিন্তু ভাই আমরা খাই না। মার খান আপনারা বুঝে নেবেন। আপনারা বুথে বুথে 1 তারিখে যে ভোটটা হবে ওই ভোটটা ওরা কিন্তু লুট করার চেষ্টা করবে। আমরা এজেন্ট ঢোকাবো সেই সময় 50 থেকে 60 জন লোক গিয়ে বুথে এজেন্ট বসিয়ে দিয়ে সামনে যেদিকে ভেসে থাকে মনে করবেন ধুলোর মতো উড়ে যাবে 2 নম্বর ব্লকে। কেন 2 নম্বর ব্লক আমরা ছাড়বো না। আর 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক মিলে 1.5 লক্ষর বেশি ভোটে নূর আলম খানকে এখান থেকে আমরা জিতিয়ে দেখিয়ে দেবো যে ভাঙড়ের জায়গায় আছে। কেন আজকে একটা প্রোগ্রাম ওরা করেছে, সেটা হলো বজরাট বাজারে। সেখানে শুধু 1 ঘন্টা যদি অভিষেক ব্যানার্জি বক্তব্য দেন, 1.5 ঘন্টা, তো 1 ঘন্টার মধ্যে 40 মিনিট অন্তত ভাঙড়ের বিধায়ক বলতে বাধ্য করে যায় নওশাদ সিদ্দিকী যে বিধায়ক কি দেখতে হয়। তুমি একটা রাজ্যের দ্বিতীয় পোস্টে থাকার পরেও 40 মিনিট ধরে শুধু আমাকে বলতে হলো নওশাদ সিদ্দিকী নয়, যে ভাঙড়ের বিধায়ক। ভাঙড়ের বিধায়ক ওনার ঘুম কেড়ে নিয়েছে। সামনের দিনে 26-এ ওনার গদিও কেড়ে নেবে নওশাদ সিদ্দিকী। কোন মিডিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া কোন গদি মিডিয়া আজকে দেখলাম না এই নওশাদ সিদ্দিকীর এত লোক হয়, যেখানে একদিন পারমিশন দেওয়ার পরেও কোনো প্রচার না করার পরেও সাধারণ মানুষ ছুটে আসে। কেননা ভাঙড়ে উনি বলেছেন ওখানে যে উনি তো বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেন না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুধু কথা বলেন। উনি তো বিজেপির রাজ্য সম্পাদক, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তো কথা বলেন না। উনি দিলীপ ঘোষের নাম করেছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে তো কথা বলেন না। উনি আরেকটা কথা বলেছেন যে ভাঙড়ে উনি গাদ্দারি করছেন। আরে গাদ্দার তোমরা ভাঙড় থেকে আজ পর্যন্ত এই মাইকে চ্যালেঞ্জ করে গেলাম আমি, যদি বলতে পারে নওশাদ সিদ্দিকী ভাইজান কোথাও থেকে চাঁদা তুলেছে দেখাতে পারে, আমি আজকে মঞ্চে থেকে বলে যাচ্ছি এই মঞ্চে ছেড়ে তোমাদের মঞ্চে যাব। একটা বা যদি বলতে পারেন অমুক জায়গা থেকে নওশাদ সিদ্দিকী চাঁদা তুলেছে, তাহলে আমি তোমাদের দল ছেড়ে চলে যাব। আমি বলে দিচ্ছি এই প্রমাণ দেখাতে পারবেন না, যার জন্য তো আজকে নওশাদ সিদ্দিকীর পিছনে মানুষ ছুটছে। এমনি নয়, আমরা কেউ বক্তব্য দেওয়ার মতো লোক নই, আপনাদের মতো খেটে খাওয়া মানুষ। সেই জন্য বলছি এই যে বলিহাট বাজার আজকে প্রোগ্রামটা শুরু হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি এত মানুষ। সওগাত মোল্লা তো দক্ষিণ 24 পরগনার এই ভাঙড়ে অবজারভার হয়েছিলেন। ওনাকে এরকম প্রোগ্রাম করতে গেলে বিশেষ করে 10 থেকে 15 লক্ষ টাকা খরচা
হয়, কিন্তু আমাদের আজকে যারা নেতৃত্ব দিচ্ছে বলিয়ার 2 নম্বর অঞ্চলে আমাদের শুধু স্টেজ ছাড়া কাউকে 1 প্যাকেট বিরিয়ানি দিতে হয়নি, কাউকে 1 প্যাকেট বিরিয়ানি দিতে হয়নি, কাউকে গাড়ির তেল ভরতে হয়নি, কাউকে 500 টাকা দিতে হয়নি। সেই জন্য বলছি ভাই, জনগণ, প্রত্যেক মানুষকে, ভাঙড়বাসীকে, বিশেষ ভাঙড়বাসী তো নয়, যাদবপুরবাসীকে বলছি, শাওনি ঘোষকে জিতিয়ে কোনো লাভ নেই। আগের বারেও দেখেছি আমরা একজন নাচনিওয়ালাকে জিতিয়ে, তিনি আপনাদের হয়ে কথা বলেনি, আমাদের হয়ে কথা বলেনি, কিন্তু আমাদের নূর আলম খান উনি জেতার আগে দেখিয়ে দিয়েছে যে মানুষের হয়ে কিভাবে কাজ করতে হয়, সেটা অবশ্যই দেখেছে। আজকে বলবো 1 তারিখে, আবার বলছি 1 তারিখে যেদিন ভোট নমিনেশন হবে, মাটি কামড়ে আমরা দাঁড়িয়ে থাকবো। যদি সামনে কেউ আসে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধুলোর মতো উড়ে যেতে দিতে না পারি, আমি আসাদুল নাম পেল্টে রেখে দেবো আমরা এবারে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হয় মানুষ তারাই চাঁদা দিয়ে আমাদের দলটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। বলার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে, নতুন সবাই বলতে শিখেছে তো। ভাইজান কোথাও কারো কাছে কাটমানি আজ পর্যন্ত চায়নি বা নেবে না জীবনে। আমাদের দল কাটমানির বিরুদ্ধে আন্দোলন করছে।